প্রাণী হয় কিন্তু মান না থাকলে মানুষ হয় না। কেবল প্রাণের অধিকারী হয় মনুষ্যত্বের লক্ষণ নয়। কেবল প্রাণের অস্তিত্বের নিরিখে দেখলে মানুষ সকল কীটপতঙ্গ জীবজন্তুর সমগোত্র। পক্ষান্তরে বিচার বুদ্ধিসম্পন্ন সংবেদনশীল মনের অধিকারী হতে পারে মানুষ প্রাণিগোত্রের সীমা ছাড়িয়ে মানুষের মর্যাদায় অভিষিক্ত হতে পারে। বিশ্ব প্রকৃতিতে জড়বস্তুর সঙ্গে প্রাণীর পার্থক্য অনেক। প্রাণীর অস্তিত্ব নেই। আবার প্রাণীজগতে পশু-পাখি, কীট-পতঙ্গ ইত্যাদি পার্থক্য থাকলেও প্রাণের অধিকারী বলেই সবাই প্রাণীকে বিবেচিত করে। প্রাণের অধিকারী মানুষ এই প্রাণীকুলের সদস্য হলেও প্রাণীকুল থেকে আলাদা। অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য মূলে রয়েছে মানুষের মনোজগতের বৈশিষ্ট্য। মানুষ প্রাণী হিসেবে সহজাত কিন্তু গুণ নিয়ে জন্মায়, কিন্তু সেই সহজাত গুণে আবদ্ধ থাকলে মানুষ প্রাণীজগতে গতিতে নিজেকে আবদ্ধ করতে বাধ্য। কিন্তু মানুষ শিক্ষা, সাধনা ও অনুশীলনের মাধ্যমে মানবিক গুণাবলী আয়ত্ত করে সত্যকারের মানুষ হয়ে ওঠে। তখন অন্য প্রাণী থেকে সে আলাদা হয়ে যায়। সত্যকারের মানুষ চিন্তা, চেতনা, জ্ঞান, বুদ্ধি, আবেগ, অনুভূতি অধিকারী, বিবেক বোধ পরিচালিত সত্য। ব্যক্তিত্বের মননশীলতা ও মানসিত্বের শক্তিতে সে মানে, যে কেবল মানুষের আকৃতি নিয়ে পশুর মতো কাজ করে, মনুষ্যসুলভ আচরণ করে, যার মধ্যে মানবতাবোধ, সত্যনিষ্ঠ, ঔদার্য ও সৎ বিবেচনাবোধ, বিবেক বুদ্ধি ইত্যাদি নেই, তাকে সত্যকার অর্থে মানুষ বলা যায় না। অন্য প্রাণীর মতো সে প্রাণী বটে, কিন্তু তার মানুষ চলার মতো করতে যায় না। মানুষ কেবল প্রাণের অধিকারী নয়, মনেরও অধিকারী। সে মন অন্যকে ভালোবাসে, অন্যর ভালোবাসা পেতে চায়। সে মন পবিত্র, সকল কলস থেকে মুক্ত। তাই মানুষ হতে হলে কেবল প্রাণ থাকলে চলবে না, মানুষকে হতে হবে সুন্দর, সুস্থ, মানবিক গুণাবলী সম্পন্ন মনের অধিকারী। প্রাণ আছে তাই প্রাণী বলা হয়। এক্ষেত্রে মানুষেরও প্রাণ আছে, কিন্তু মন না থাকলে তাকে মানুষ বলা যায় না। মানুষ হতে হলে তাকে অবশ্যই উন্নত মনের অধিকারী হতে হবে। সম্প্রসারিত ভাব, মানুষের কতিপয় মহৎ গুণাবলীর জন্য যে মানুষ পদবাচ্য, কিন্তু অন্য প্রাণীর বেলায় তা খাঁটি। মানুষকে নিজের পরিচয় দানের জন্য এমন কতিপয় গুণের অধিকারী হতে হবে যা অন্য প্রাণীর বেলায় সম্ভবপর না। কিন্তু প্রাণ আছে বলে সে মানুষ নামের যোগ্য নয়। মানুষের ন্যায় অন্য প্রাণীর প্রাণ আছে। সুতরাং প্রাণের ক্ষেত্রে মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে কোনো প্রভেদ নেই। পৃথিবীতে অন্যান্য যেসব প্রাণী আছে তারা প্রাকৃতিক নিয়মে জন্মগ্রহণ করে ও পূর্ণতা পায়। বলা বাহুল্য, সেই পূর্ণতা লাভের ব্যাপারে তাদের কোনো যত্ন করতে হয় না, সাধনা বা ত্যাগ স্বীকার করতে হয়। অথচ মানুষের বেলায় এর ঠিক বিপরীত। মানুষের এমন কতকগুলি বৈশিষ্ট্য আছে সেগুলি অন্য প্রাণীর মধ্যে দেখা যায় না। মানুষের সঙ্গে প্রাণীর পার্থক্যটা সহজেই বুঝতে পারা যায়। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, সে ন্যায় অন্যায় বুঝতে পারে, যা অন্য প্রাণী পারে না। মানুষ মহৎ গুণাবলীর অধিকারী বলে তার পক্ষে এমন সব কাজ করা সম্ভব যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে মানসিক বৃত্তীয় বিকাশ ঘটে, ফলে সে মর্যাদার অধিকারী হয়। কাজেই বলা যায় কেবল প্রাণ নয়, মননই মানুষের পরিচয় চিন্তা করে। তাই প্রাণ নয়, বরং মনই মানুষকে মানুষের পরিচয়ে দিতে করে তোলে।